হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে কামিকা একাদশী। তো চলো কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই তোমাদের কাছে পাঠ করে শোনাবো। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, খুব ভালো একটা দিন। তো চলো আমি কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা তোমাদের কাছে শ্রবণ করে শোনাবো। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর ব্রত কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা আমি শুনতে অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কি? কীরকম ব্রতের ফলে পুণ্য লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা একাদশী নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত মাধ্যমে লাভ করা সম্ভব। যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন হয়ে গেছে, তারা যদি এই ব্রত জগতে এই শ্রেষ্ঠ ব্রত করতে পারে, তাহলে তাদের উদ্ধারের একমাত্র সহজ পথ। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত জগতে আর নেই। এই ব্রত পালন করেন যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন, তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ করা হয়, ভক্তি লাভ করা হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন,
ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। তো এই ছিল আমার কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তো আজকে তোমাদের একটা কথা বলি, যে দেখো একাদশীতে তোমরা তুলসীপত্র মানে তুলতে পারো, তুলসীতে জল সিঞ্চন করতে পারো, তুলসী আরাধনা পূজা সমস্ত কিছু করতে পারো, কিন্তু দ্বাদশীর দিন, একাদশীর পরের দিন দ্বাদশীর দিন কখনোই তোমরা কিন্তু তুলসীপত্র তুলবে না, তুলসীতে জল নিবেদন করবে না, তুলসী ছোবে না। দ্বাদশীর দিন কিন্তু তুলসীপত্র তোলা মহাপাপ, সেটা আমি তোমাদের আজকে বলে দিলাম। তো আজকে দিনটা খুবই একটা পবিত্র দিন, অবশ্যই সকলে কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ করো বা শ্রবণ করো, আর অবশ্য করেই কামিকা একাদশীর ব্রত করো। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।